এখনো স্যার করে কেবলমাত্র অন করছি আর কি। আচ্ছা, ঠিক আছে, ক্লিক তাহলে আপনি করছি। শেষে দেখায় মনে করে। স্যার ঠিক আছে স্যার, শেষে দেখে নিবো স্যার। না হলে স্যার আবার এখন এই প্রেসার পরে আবার এটাও মিস হয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, কম্পিউটারে হ্যাঁ। যদি প্রেসার না নেয় স্যার, লাস্টে দেখাবো আমি স্যার। জি, ঠিক আছে। ঠিক আছে। ইমরুল হাসান, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি প্রবলেম ফেস করছিলাম যে ওই যে আপনি ভিডিও স্লো মোশন করার ক্ষেত্রে ভিডিও না কেটে মাঝখান থেকে দেখাইছিলেন না, হ্যাঁ, হ্যাঁ। সেটা আমি আর কি করতে পারি নাই। ভিডিও স্ক্রিন কেটে স্ক্রিন শেয়ার দিবেন। আহ ক্লাস শেষে দেখাই মুনি স্যার আমিও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হাজিরার এখনো তৈরি হয়নি, যার কারণে হাজিরার লিঙ্কটা দিতে পারতেছি না। একটু ওয়েট করেন, রবিবারের ভিতরে হাজিরার তৈরি হয়ে যাবে, সমস্যা নেই। কালকে হতে পারে, আবার রবিবারে হতে পারে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের যে টপিক। আচ্ছা, আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু শিওর বলবেন আমাকে, যে কথাটা আপনারা সঠিকভাবে শুনতে পারতেছেন কিনা, কনফার্ম করবেন একটু আমাকে। ক্লাস আপনার ক্লাস নোটসটা একটু বের করে নিই, তারপর আমরা কাজ শুরু তো আপনাদের ক্লাস নোটসটা দিছিলাম না, মানে ক্লাস নোট দেওয়া হয়নি আপনাদেরকে। আচ্ছা, শেয়ার করে নিই। আহ, আচ্ছা, আমি এখনই শেয়ার করে দিচ্ছি, আগে দাঁড়ান। Plus, কি বলে, কিসের লিঙ্ক নিবে? হাজিরার লিঙ্ক আছে, হাজিরার লিঙ্ক হয়ে যায়। ক্লাস ওয়ার্ক, ক্লাস পোস্টার, পোস্ট। আর তিনটা ক্লাস হয়েছে আমাদের, তিনটা ক্লাসের টপিকস আমাদের শেষ। এখন এখানে কিছু ট্রানজিশন, অ্যাবাউট দ্য কি ফ্রেম, ফুটেজ মোশন, শেপ, টেক্সট, এগুলো নিয়ে আজকে আমাদের কথা। আহ এখন আর কোনো কোশ্চেন নিব না, কোশ্চেনের সময় দিচ্ছি না, বা লাস্টে আপনারা হ্যান্ড রাইজ করুন। এইটুকু পার্ট আমাদের চারটা ক্লাস, 4 নম্বর ক্লাসে ছিল। এখান থেকে আমরা কিছু দেখবো, এবং আরো নতুন কিছু একটু দেখবো আমরা আজকে। চলেন, রোস্টারে যাওয়ার আগে আমরা যতটুকু শিখেছি, যে কাট করা, পাশাপাশি রাখা, এইটা নিয়ে একটা আমরা ফার্স্ট একটা অ্যানিমেশন নিউ প্রজেক্টে গেলাম। আপনি অনেক সময় ভিডিওতে খেয়াল করে দেখবেন যে একই রকম সিন পাশাপাশি রেখে ফার্স্ট একটা মোশন ক্রিয়েট করে দেখায়। আমি একটু ক্রিয়েট করে দিলাম, রিপ্লেস করে দিই, যা আছে তাই থাক। ধর আমি কিছু একটা জুতার জুতার একটা বিজ্ঞাপন ক্রিয়েট করবো, ঠিক আছে? জুতার মানে অনেক ফাস্টলি জুতাগুলো আমি দেখাবো, বিভিন্ন রকম আমার কাছে নিউ কালেকশন যে জুতাগুলো আসছে, সেই নিউ কালেকশন জুতাগুলো আমি একটু অ্যানিমেশন সাহায্যে দেখাবো। তাহলে আমি এখান থেকে অ্যাডিডাস বা শু লিখি, শু অ্যাডিডাস থেকে সার্চ দিলাম, ইমেজে যাই, বা হ্যাঁ, এই পজিশনে যে জুতাগুলো আছে, আমি জুতাগুলোকে কি করব, সেভ করে নিবো। অ্যাডিডাসের যে জুতাগুলো আছে, যেমন এটা নিচ্ছি একটা, ব্যাকগ্রাউন্ড ফেলে দিব আমরা, হ্যাঁ, রাইট ক্লিক দিয়ে সেভ ইমেজেস, সেভ ইমেজেস। আমি ডেস্কটপে রিডিং এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করি, যে শু, এখানে নাম দিলাম হচ্ছে 1,
পরেরটা নিচ্ছি, দুই, এরপর এটা নিচ্ছি তিন, তারপর এটা নিচ্ছি আবার চার, তারপরে এটা নিচ্ছে পাঁচ, এটা নিয়ে ছয়, 10টা নিব, হ্যাঁ, সাত, আট, নয়, আট নিচ্ছি, এটা নিলাম। এবং ছবিগুলো যেন হাই রেজুলেশন হয় আপনার খেয়াল করবেন। 10। আচ্ছা, আমি ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে নেব। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি রিমুভ ডট বিজি দিয়ে। রিমুভ ডট বিজিতে গেলাম, তারপরে এখানে আমি আপলোড ইমেজ করতেছি, যে ছবিগুলো আমি সেভ করে রাখছি, সবগুলো ছবি ব্যাকগ্রাউন্ডকে আমি এখানে রিমুভ করে দিলাম। প্লাস আইকন দিয়ে আমি ছবিগুলোকে অ্যাড করে দিচ্ছি। 3, 4, 5, 6, 7, 10টা। আমি প্রথম ছবি যাই, এটাকে আমি ডাউনলোড করি। হয়েছে, এটাকে আমি ডাউনলোড করলাম। পরের ছবি যাই, ডাউনলোড, পরের ছবি যাই, ডাউনলোড, ডাউনলোড। এটা অনেক সময় নেটের জন্য এরকম সমস্যা হয়। এই তিনটা হচ্ছে না, যাই হোক, এই তিনটা না হোক, যা হচ্ছে করে নিয়ে কাজ করি। প্রজেক্টে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবিগুলো নিয়ে আসবো। এখানে যে ছবিগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, সবগুলোকে শিফট ধরে সিলেক্ট করে এখানে আমি ওপেন করি। ওপেন করছি, আমি রাইট ক্লিক দিয়ে নিউ সিকোয়েন্স ক্রিয়েট করছি। সিকোয়েন্সটা দিচ্ছি আমি কত, 1920 বাই 1080 আমি সিকোয়েন্সটাকে ক্রিয়েট করলাম। এখান থেকে ফ্রেমটাকে বাদ দিই, রুলারটাকে বাদ দিয়ে দিচ্ছি, আমি রুলার দরকার নাই, দরকার নেই। আমি কন্ট্রোল আর দিয়ে রুলারটাকে উঠাই দিলাম। আচ্ছা, একটা কালার নিব, ব্যাকগ্রাউন্ড কালার নিব। ব্যাকগ্রাউন্ড আমরা যাতে ওই ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড হয়ে থাকে, রাইট ক্লিক, নিউ আইটেম, এখান থেকে কালার ম্যাট, ওকে দিলাম। এরপরে আমি কালারটাকে চুজ করবো, আমি হোয়াইট কালার দিচ্ছি, যেহেতু আমার জুতোর পিছনে সব হোয়াইট কালার ছিল, আমি এখান থেকে হোয়াইট কালারটাকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। আমি এটার নাম দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, ওকে দিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করব, লেয়ার 1-এ রেখে দিব। এটাকে টেনে একটু বড় করে দিব এবং এই লেয়ারটাকে আমি লক করে রাখবো, যাতে আমার লেয়ারটা মুভ না হয়। এখন এখান থেকে যতগুলো ছবি আছে সব ছবিকে আমি শিফট ধরলাম, শিফট ধরে সিলেক্ট করলাম, টেনে এখানে পাশাপাশি বসায় দিলাম। দেখেন এই যে আপনার ছবিগুলো এই যে চেঞ্জ হচ্ছে। এত স্লো হবে না, আপনাকে ফ্রেম বাই ফ্রেম চিন্তা করতে হবে, প্রতি ফ্রেম বাই ফ্রেমে যাবে। আমি লেয়ারটাকে একদম জুম করে নিচ্ছি, হ্যাঁ, একদম জুম করে নিলাম। আর একটু জুম করে নিই, দেখেন
কিবোর্ডের শুধু যদি আপনি রাইট অ্যারো প্রেস করেন তাহলে আপনার এক ফ্রেম মুভ হবে, এই যে 1 এক ফ্রেম মুভ হবে। আর যদি আপনি শিফট ধরে যান, শিফট ধরে যদি যান, শিফট ধরে রাইট অ্যারো দেন, তাহলে 5 ফ্রেম আপনার মুভ হবে, 5 ফ্রেম করে আপনার মুভ হবে। তো আমি প্রত্যেকটা ছবি 5 ফ্রেম করে রাখতেছি, একটু জুম রেখে আমি 5 ফ্রেম করে রাখতেছি। চাইলে আমরা এটাকে বড় করতে পারবো, সমস্যা নেই। তাহলে আমি এখানে এসে ধরেন আমি রাজর টুল নিলাম, নিয়ে আমি এটাকে কাট করে দিলাম, সিলেকশন টুল দিয়ে এটাকে ডিলিট করে দিলাম, রাইট ক্লিক রিপোল ডিলিট, আবারও 5 ফ্রেমে যাই, শিফট ধরে রাইট অ্যারো, রাজর টুল নিলাম, কাট করলাম, সিলেকশনটি নিলাম, ডিলিট করে দিলাম। দেখেন বিষয়টা এরকম দাঁড়াবে, এই খুব ফাস্ট চেঞ্জ হবে, খুব ফাস্ট এটা আপনার চেঞ্জ হবে। তাহলে আমার প্রত্যেকটা ছবি 5 ফ্রেম 10 ফ্রেম করে আমি চেঞ্জ করতে পারি। 5 ফ্রেম করে নিলাম, আমি একটু জুম করে নিয়ে কাজ করি, শিফট ধরে রাইট অ্যারোতে যাই, কাট নিলাম, কাট করে দিলাম, সিলেকশন টুল দিয়ে পরের পার্টটুকু ডিলিট, রাইট ক্লিক রিপোল ডিলিট, আবার শিফট ধরে রাইট অ্যারো দিচ্ছি, কাট করতেছি, সি ভি ডিলিট, রাইট ক্লিক রিপোল ডিলিট, শিফট ধরে রাইট অ্যারো দিলাম, সি কাট করলাম, ভি পরের পার্টকে ডিলিট করে দিলাম, রাইট ক্লিক রিপোল ডিলিট, শিফট কাট করলাম, ডিলিট করে দিলাম, রাইট ক্লিক রিপোল ডিলিট, শিফট কাট করলাম, ডিলিট করে দিলাম। এটা লক খুলে দিই, এটা আমি এই পর্যন্ত রাখি, এতটুকু রাখি, কাট করলাম, ভি প্রেস করে এটাকে ডিলিট করলাম। তাহলে দেখেন আমার যেটা হবে, এই জুতাগুলো আমার ফাস্ট চেঞ্জ হচ্ছে, দেখেন এই যে। আচ্ছা, এখানে যে কাহিনীটা ঘটতেছে যে আপনার জুতাগুলো অনেক কোনটা ছোট কোনটা বড়, হ্যাঁ এইভাবে আমার চেঞ্জ হচ্ছে। আমরা একটু এটাকে অ্যাডজাস্ট করবো, এদেরকে একটু আমরা অ্যাডজাস্ট করবো। কিভাবে অ্যাডজাস্ট করতে পারি আর একবার বলেন। আমি সব ছবিগুলো একটা লেয়ারে নিয়েছি এবং ছবিগুলোকে 5 ফ্রেম বা 10 ফ্রেম পর পর আমি নিচ্ছি। ধরেন আমি এখানে 10 ফ্রেম করে নিই, শিফট রাইটারে দিলে 5 ফ্রেম, আবার শিফট রাইটারে দিলে 10 ফ্রেম, আমি 10 ফ্রেম করে রাখতেছিলেন, 10 ফ্রেম করে রাখলাম। আবার আমি এই যে এদেরকে সিলেক্ট করে নিচের লেয়ারে দিই, রাইট ক্লিক রিপোল ডিলিট, 5 ফ্রেম 10 ফ্রেম, এদেরকে একটু সরায় দিই, একটু সরাই দিচ্ছি, এই লেয়ারটাকে টেনে একটু বড় করে দিই, ছোট মানে বেশি ফাস্ট হয়ে যাচ্ছে। 5 ফ্রেম 10 ফ্রেম, এটাকে টেনে এইদিকে দিয়ে দিলাম, 5 ফ্রেম 10 ফ্রেম, এটাকে টেনে এদিকে দিয়ে দিচ্ছি, 5 ফ্রেম 10 ফ্রেম, এটাকে একটু এদিকে দিই, একটু এদিকে দিয়ে বাস, 5 ফ্রেম 10 ফ্রেম, এই দিলাম 5 ফ্রেম 10 ফ্রেম। বাস, আমি ব্যাকগ্রাউন্ডটাকে টেনে একটু অ্যাডজাস্ট করে দিই। তাহলে যেটা ঘটবে, প্রত্যেকটা আমার 10 ফ্রেম পর পর চেঞ্জ হবে না, একবারে কাটা যায় না। এই দেখেন চেঞ্জ হচ্ছে এখানে। তো 5 ফ্রেম করে দিলে সবচেয়ে ভালো লাগতো, আমার কাছে 5 ফ্রেমটাই ভালো ছিল। আমি কন্ট্রোল জেড দিয়ে একদম ব্যাক করতেছি, আবার 5 ফ্রেম আমার কাছে অনেক ফাস্ট ছিল, অনেক ভালো ছিল। আচ্ছা, এখন যে কাজটা করব যে আমি প্রত্যেকটার সাইজটাকে ঠিক করব, জুতার যে সাইজটা আছে সাইজ ঠিক আছে। আমি এই প্রথম জুতাকে সিলেক্ট করলাম, আমার টাইম বারটাকে রাখছি, প্রথম জুতাকে সিলেক্ট করে আমি স্কেল দিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি এবং এটা পজিশন ঠিক করে নিলাম। আবার পরেরটাতে পার হই, এটাকে সিলেক্ট করলাম, দেখেন আমি কতটুকু বড় করব এটা কিন্তু আমার আইডিয়া নাই। আমি কি করব, এই যে পরের যে ছবিটা আছে এই ছবিটাকে টেনে এখানে ওপরের যে ছবিটা আছে তার উপরে দিব, মানে যেটাকে বড় করছি তার উপরে একটু রাখবো আমরা, মানে মাপটাকে অ্যাডজাস্ট করার জন্য, পরে আবার নিচে নামাই দিব। এখন আমি এটাকে স্কেল দিয়ে দিচ্ছি, এরকম করে স্কেল দিয়ে দিলাম, দেখেন তাহলে আমার জুতোটা একদম এক্সাক্ট মাপে হয়ে গেছে। এটাকে আবার নিচে বসাই দিই, সেম ভাবে এটাকে একটু আবার উপর তুলে দিব, দিয়ে টাইম বারটা এখানে রাখতেছি। এখন
ওপরে যে জুতোটা আছে এইটার আমরা অপাসিটি একটু কমাই দিব, অপাসিটি কমাই দিয়ে কাজ করবে, ঠিক আছে? তাহলে আমি এটাকে একটু স্কেল দিই, পজিশন দিয়ে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করতেছি। দেখেন এই যে পজিশন দিয়ে একটু অ্যাডজাস্ট করতেছি আমি, যাতে আমার সমানভাবে এটা আপনার বড় ছোট হয়ে থাকে। আবার অপাসিটিকে 100% করে দেবো, আমার কাজ শেষ, 100% করে দেবো, এটাকে আবার নিচে নামাই দিব। সেম ভাবে এটাতে পার হই, এটাকে টেনে এটার উপরে দিয়ে দিচ্ছি, এটাকে এখন আমরা ধরেন ঘুরাই দিচ্ছি, যে এরকম ফ্লিপ করা লাগবে, যা যা আছে তাই থাক। আমি এটাকে জুম, সরি, এটাকে আমি জুম করতেছি এবং পজিশন দিয়ে একটু অ্যাডজাস্ট করে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম, এটাকে আবার নিচে বসাই দিলাম। আচ্ছা, সেম এটাতে যাই, এটাকে টেনে একটু উপরে লেয়ারে দিব, মানে দেখার জন্য অপাসিটি কমাই দিচ্ছি, অথবা যা আছে ওইরকমই রাখতে পারেন আপনি। স্কেল দিয়ে এটাকে জুতো বড় করে দিচ্ছি না, দেন পজিশন দিয়ে জুতোটাকে আপনি অ্যাডজাস্ট করে দিবেন, ব্যাস। এটাকে আবার নিচে নামাই দিচ্ছি, একটু লেয়ারটাকে বড় করে নিব আমরা, বড় করে নিয়ে এটাকে ধরে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। আবার এই জুতোটাকে টেনে একটু উপরে দিলাম, মানে উপরে দেওয়ার কারণ হচ্ছে আমি যাতে সুন্দর করে আপনার লেয়ারটাকে ধরতে পারি, ছবি আমার যে জুতোটা আছে জুতোটাকে যেন আমি অ্যাডজাস্ট করতে পারি, এই আর কোনো কিছু না। এখান থেকে স্কেল দিয়ে বড় করে দিলাম, ব্যাস। এটাকে টেনে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি, সেম এটাকে ধরে আমার উপরে দিলাম, আর একটু সামনে দিই, হ্যাঁ এটাকে একটু স্কেল দিয়ে আবার বড় করলাম, মানে পজিশন সাইজ সবগুলো আমি একই মাপেরই করার চেষ্টা করতেছি, ইকুয়াল ডিগ্রি। তাহলে এখন যদি দেখেন একটু আপনারা, এই এই ঠিক আছে, জুতাগুলো আবার চেঞ্জ হচ্ছে। তাহলে আমি এদেরকে আর একটু মানে ডিউরেশনটাকে একটু বাড়াই, অল্টার ধরে আমি বসে কপি রাখতেছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটাকে আবার অল্টার ধরে কপি করলাম, সবগুলো সিলেক্ট করে অল্টার ধরে কপি করতেছি, কারণ এখানে আমার হয়ে গেছে কত 40 সেকেন্ড, 50 সেকেন্ডের কাছাকাছি চলে গেছে। তাহলে জিনিসটা আপনার ক্লিয়ার হবে। এই দেখেন এই যে এই 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 ঠিক আছে, আমি জুতোতে করলাম, আপনি কোনো একটা মানে কসমেটিকের অবজেক্ট নিবেন বা কোনো একটা বোতল নিবেন, ঠিক আছে, এরকম 5 ফ্রেম 5 ফ্রেম করে সেটাকে আপনি অ্যাডজাস্ট করে বসায় দিবেন। আচ্ছা, এটা নিয়ে আমরা আরো একটু কাজ করবো, দেখেন আমি এটাকে লক করে রাখি, ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক করে রাখি। আচ্ছা, এখানে একটা আমরা মিউজিক দিই, শাটার মিউজিক দিব আমরা। আমি একটু সাউন্ড সহ আপনাদের স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, সাউন্ড সহ দিলাম, আমি একটু আমার যে সাইটটা আছে সেই সাইটে যাই মিউজিক নেওয়ার জন্য। 5 ফ্রেম 10 ফ্রেমটা একবার বলবেন কিভাবে করবো। একবারে টাইম বারকে 5 ফ্রেম বরাবর যে নিতে চান শিফট ধরে রাইট অ্যারো, আর শুধু রাইট অ্যারো দিলে 1 ফ্রেম করে যাবে। 10 ফ্রেম যেতে শিফট ধরে 2বার রাইট অ্যারো দিবেন, তাহলে আপনার 10 ফ্রেম দেবে। আচ্ছা, আর্টলিস্ট ডট আইটেম তাই, ধরেন আমি এখানে এসএফএক্স সাউন্ড ইফেক্ট হচ্ছে আপনার এসএফএক্স যাব, আমি এখান থেকে নিচ্ছি যে ক্যামেরা শাটার অ্যাঙ্গেল, ক্যামেরা শাটার এই ধরনের সাউন্ড আমি নিব, বা ক্লিক সাউন্ড আমি নিব, ক্যামেরা শাটার নিচ্ছি আমি। ক্যামেরা লিখে সার্চ, দেখি একটু। আচ্ছা, ক্যামেরা শাটার,
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এজটা বেশি পড়ে গেছে, সরি সরি সরি। এস এই স্যার, দেখি একটু। কেটে নিচ্ছি, কেটে নিলাম। এটা বারবার আমরা রিপিট করব। এটাকে ওপেন করতেছি, ওপেন করে এখান থেকে আমরা ডাউনলোড করব। রেডি, আইডিএম দিয়ে আপনার ডাউনলোড করবেন এবং এগুলো সবগুলো কপিরাইট ফ্রি। এই যে আমি চলে আসছে, এটাকে আমি ডাউনলোড করতেছি এডিটিং এর ভিতরে। সেট করলাম, এখানে যাই, ডাবল ক্লিক, ডেস্কটপ, এডিটিং, ওপেন করলাম। আচ্ছা, এটাকে এখন এখানে অডিওতে বসে দিব। হ্যাঁ, একটু জুম করে নিচ্ছি যে প্রত্যেকটা অডিওতে এই ইমেজে আমার এই সাউন্ডটা বসবে। ধরেন আমি এই যে সামনের পার্টটুকু কেটে কেটে বাদ দিয়ে দিই, সামনের পার্টটুকু কেটে বাদ দিয়ে দিলাম। রাইট ক্লিক, আচ্ছা এটাকে একটু আগায় দিই, মাস ফ্রেম করে আমি বাদ দিই। তো এটাই আমি বারবার রিপিট, কতটা এটা আমি বারবার রিপিট করবো, অল্টার ধরে ধরে। ছবি চেঞ্জ হবে আর আপনার এরকম সাউন্ড, সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে অল্টার করে তারপরে আমার দুটো কাজটা হবে। সাউন্ড না, আমি কাজ করতেছি, এই জন্য সাউন্ড কোন কথা বলতেছি না, অল্টার করে আমি এটাকে কপি করতেছি। এই, বসে গেছে। এখন দেখেন আমি ফুল স্ক্রিন দিই। পারবো করতে? করতে পারবো? এখানে আমরা আর একটা কাজ করতে পারি, যে আমার যে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে আমার ব্যাকগ্রাউন্ডের সাদা কালার আছে ওইটাও চেঞ্জ হবে, এটাও করতে পারি আমরা। দেখেন আমি কি করতেছি, সবগুলো ছবিকে একটা লেয়ার উপরে উঠাই দিলাম, একটা লেয়ার আমি উপরে উঠে দিলাম। ধরেন প্রথম ছবিতে আসি, প্রথম ছবির আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আমি আলাদা করে দিব, রাইট ক্লিক, নিউ আইটেম, কালার ম্যাট,
ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। মানে যে আই ড্রপার এটা নিয়ে ধরেন আমি ব্যাকগ্রাউন্ডে একটা কোনো কালার এখানে দিচ্ছি, ধরেন যে এই যে জুতার কালারটা দিলাম, ওকে দিয়ে দিলাম, ওকে দিলাম। এটাকে টেনে আমি এখানে বসাই দিচ্ছি, এটা এখানে থাকলো। দেখেন এই লেয়ারটাকে টেনে আবার এখানে কপি করবো, অল্টার ধরে কপি হয়ে গেল। এটাতে কি করবো, আমরা কালারটাকে চেঞ্জ করে দেবো, ডাবল ক্লিক দিচ্ছি আমি, আই ড্রপার দিয়ে ধরেন এই যে এই জুতার এই কালারটা দিচ্ছি, এই দেখেন। ও এখানে তো, আচ্ছা এটা কপি হবে না, এটা আপনাকে বারবার তৈরি করে কাজ করতে হবে, না হলে। আচ্ছা আবার রাইট ক্লিক, নিউ আইটেম, কালার ম্যাচ, ওকে দিলাম। দ্বিতীয় পর্টে যাব আমরা, সরি এই পর্টে আসি, রাইট ক্লিক, নিউ আইটেম, কালার ম্যাট। এখান থেকে ধরেন আমি আমার যে পর্টে যে কালার, যে কালারটা আছে সেই কালার একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিলাম, এবং এটাকে টেনে আমি এই জায়গাতে বসায় দিব, এবং এখান থেকে রাজুর টুল দিয়ে এটাকে কেটে ছাঁটাই করে দিব, ছাঁটাই করে দিলাম। আবার রাইট ক্লিক, সেখান থেকে লিস্ট করে রাইট ক্লিক, নিউ আইটেম, কালার ম্যাট। তার আগে 3 নম্বর পর্টে যাই, রাইট, আচ্ছা এটা সাদা, আচ্ছা এটা ইয়ে করি আমরা, নিউ আইটেম, কালার ম্যাট, ওকে, আই ড্রপার দিয়ে ধরেন ওই যে ব্রাউন টাইপের কিছু কালার আছে, ওকে দিয়ে দিলাম। এটাকে টেনে এখানে বসাই দিচ্ছি, তাহলে আপনার ওই কালারটাও পরিবর্তন হবে, সাউন্ডের কালারটা আপনার এরকম করে কালার ম্যাট আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। কালারটাকে একটু লাইটে রাখি, একটু লাইটে রাখলাম। এখন এটাকে কাট করে দিচ্ছি, এটা দেখি এটাও সেম ছিল, যাই হোক এটাকেও কাট করে দিই, এটা ডিফারেন্ট আছে। তাহলে এখানে আমরা রাইট ক্লিক, নিউ আইটেম, কালার ম্যাট, ওকে, আই ড্রপার দিয়ে ধরেন আমি যে কালারটা ছিল সেটা নিচ্ছি, ওকে দিয়ে দিলাম। এটাকে টেনে এখানে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, এই বসে গেছে। এটাকে আবার আমি কাট করে দিচ্ছি, মানে আমার ক্যামেরা অ্যাঙ্গেলের সঙ্গে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার চেঞ্জ হয়ে যাবে। আমি এটাকে ফুল স্ক্রিন দিই, এই কাজটা আপনারা করবেন, এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড যুক্ত করবেন, সাউন্ড ছাড়া কিন্তু আপনার কাজ হবে না। কাজ হবে কিন্তু ভালো লাগবে না। এটা একটু আপনারা প্র্যাকটিক্যালি করবেন, যে একই সাইজের সবকিছু রেখে আমরা খুব ফাস্ট একটা শাটার অ্যাঙ্গেল অ্যানিমেশন ক্রিয়েট করলাম। যে ক্যামেরা যে শাটার গুলো ছিল, এই শাটার অ্যাঙ্গেল ক্যামেরা আমরা এটাকে অ্যাডজাস্ট করলাম, এবং এখানে আপনি কালারটাকে নিয়ে কাজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালারটা যে দুটো যে কালার আছে ওইটা আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব, কালার ম্যাট নিয়ে সবগুলো কালার আপনি অ্যাডজাস্ট করতে পারেন। ব্যাস এইটুকু আমরা মোটামুটি বেসিকে কাট করা, পাশাপাশি রাখা, ছোট করা, বড় করা, এগুলো কিন্তু আমরা দুইটা ক্লাসে দেখেছি, দুইটা ক্লাসে আমরা দেখেছি কিন্তু গত দুইটা ক্লাস, যার কারণে এইটা আমি আপনাদেরকে দেখালাম, এরকম আপনারা কোনো কিছু তৈরি করতে পারেন। ঠিক আছে, আচ্ছা নেক্সটে চলেন আমরা যাই। নেক্সটে আমরা একটু এখন রোস্টারে যাব। রোস্টারে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আপনার কি ফ্রেম নিয়ে আমরা আলোচনা করব, অ্যাবাউট অফ কি ফ্রেম, এইটা নিয়ে একটু আমরা কি ফ্রেম যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে পাওয়ার পয়েন্ট, আপনি যে লেভেলের খুশি, আপনি বেসিক এবং ইন্টারমিডিয়েট এই দুই লেভেলের কাজ করবেন। অ্যাডভান্স শিখতে গেলে আপনাকে একটু আফটার ইফেক্টটা শিখতে হবে,
মানে আফটার এফেক্টে ভালো দক্ষ হতে হবে। মোটামুটি আপনাদেরকে এখানে আমি বেসিক এবং ইন্টারমিডিয়েটের কিছু পার্ট আলোচনা করি। আচ্ছা, যাই হোক, এখান থেকে ধরেন আমি একটা শেপ নিলাম, এটা হচ্ছে আমার শেপ, এটার কালার দিচ্ছি আমি এরকম, আউটলাইনকে নো আউটলাইন করে দিলাম। এরপরে এখান থেকে আমি আবার লাইন টুল নিচ্ছি, বা শেপ টুলে নিই। আগে আপনাদের এখানে বুঝাই, তারপরে প্রিমিয়ার প্রোতে বুঝাবো, পাওয়ার পয়েন্টটাকে বুঝাই দিই। মানে আমি এটা নিলাম, নিয়ে এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, আউটলাইনটাকে নো আউটলাইন দিলাম। আচ্ছা, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিচ্ছি, এই পজিশন রেখে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলাম। ধরেন এটা একটা হচ্ছে আপনার রাস্তা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার রাস্তা। এরপরে এখানে আছে হচ্ছে আপনার বাস স্টপ, বাস স্ট্যান্ড। হ্যাঁ, এটা কালকে একটু চেঞ্জ করে দিই, আউটলাইনটাকে নো আউটলাইন করছি। আর এখান থেকে আমি এরকম করে দিচ্ছি। এরকম থাকে না বাস স্ট্যান্ড, এখানে লিখে দিচ্ছি আমি ইনসার্ট থেকে টাইপ বাস স্টপ। উচ্চতর শিক্ষা আপাতত নেকটারে নাই, আপনারা নেকটারের বাইরে থেকে শিখতে পারেন। কোর্সটা শেষ হোক, আগে দেখেন কতটুকু আপনি নিজে শিখতে পারলেন, দেন আপনি চিন্তা করবেন যে আমার এতটুকুতেই হবে না আমার আরো দরকার আছে। আগে কোর্সটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আমার বাস স্টপ, দেন ধরেন এটা আমার হচ্ছে বাস, এটা আমার হচ্ছে বাস। বাসের কালারটাকে একটু চেঞ্জ করে রাখি, আউটলাইন নো আউটলাইন। এখান থেকে এটার কালার দিচ্ছি যে ইয়েলো, সরি ব্ল্যাক দিলাম, এটাকে একটু ছোট করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটার কালার দিচ্ছি যে হোয়াইট, মিডিলে দুটোকে একত্রিত করে দিয়ে এটাকে একটু ছোট করে দিচ্ছি, দুটোকে গ্রুপ করে দিলাম। ধরেন এটাকে একটু ছোট করি, চাকাটা বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, এটাকে কন্ট্রোল ধরে সামনে দিলাম, সবগুলোকে আমি গ্রুপ করলাম। হ্যাঁ, পেছনে আর কোনো ব্যাকগ্রাউন্ড আমি সাজালাম না, যা আছে এরকমই, জাস্ট এখানে আপনাদেরকে বুঝাই, আপনাদেরকে আমি বুঝাবো হচ্ছে কি ফ্রেম বা হ্যাঁ অ্যানিমেশনের যে কি ফ্রেমটা সেটা আমি আপনাদেরকে বুঝাবো, একটু ভালো করে লক্ষ্য করবেন আপনারা, কারণ আমার অ্যানিমেশন কিন্তু অনেক জরুরি। ভিডিও এডিটিং এর যে কোনো সেক্টরে আমার অ্যানিমেশনটা খুব প্রয়োজন। আচ্ছা, একটা রাস্তা, একটা বাস স্ট্যান্ড, একটা বাস। বাস এখান থেকে চলা শুরু করবে, এখানে সে থামবে, থামার পরে সে যাত্রীটাকে সে উঠাবে, উঠানোর পরে আবার সে এখান থেকে যাওয়া শুরু করবে। ভালো করে শোনেন, বাসটা এখান থেকে আপনার যাওয়া শুরু করবে, কোথায় থামবে? বাস স্ট্যান্ডে এসে থামবে যাত্রী তোলার জন্য। সে নির্দিষ্ট একটা সময় থামবে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট। হ্যাঁ, এই সময় সে থামবে এখানে, থামার পরে সে যাত্রী উঠাইলে আবার রওনা দিবে। আমাদের এই ভিডিও এডিটিং বা অ্যানিমেশন সেক্টর, যত আমরা অ্যানিমেশন দেখি টিভিতে, কার্টুনে, সব অ্যানিমেশনের প্রসেসটা এই বাস চলানোর মতন। আপনি যদি বাস যাওয়া, থামা এবং শুরু আবার চলে যাওয়া, এই প্রসেসটা যদি ভালো মতো বুঝতে পারেন, সব অ্যানিমেশন আপনি ধরতে পারবেন। আচ্ছা, দেখেন এখান থেকে বাসটা আমার কি হবে, এই জায়গায় যে থামবে, ঠিক আছে। তো আমাদের অ্যানিমেশন তৈরির
সারা ওয়ার্ল্ডে যে কোনো সফটওয়্যারে আপনার অ্যানিমেশন তৈরির 3টা ধাপ, 4টা ধাপ আছে। একটা হচ্ছে পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি। এই 4টা দিয়ে দুনিয়ার সবগুলো অ্যানিমেশন আপনার করা যায়। এই 4টা দিয়ে যে কোনো অ্যানিমেশন আপনি করতে পারেন। পজিশন কি? পজিশন হচ্ছে ডানে বামে উপর নিচে আপনার মুভ হবে। স্কেল ছোট থেকে বড় হবে, বড় থেকে ছোট হবে। রোটেশন 360 ডিগ্রি ঘুরবে। অপাসিটি দেখা যাবে আবার দেখা যাবে না, আবার দেখা যাবে আবার দেখা যাবে। এই 4টা অপশন, এই 4টা অপশন কই আমরা দেখছিলাম? ইফেক্ট কন্ট্রোল দেখছিলাম। এই 4টা অপশন আমরা ইফেক্ট কন্ট্রোল দেখছিলাম, ঠিক আছে? আচ্ছা, আমি একটা ছবি নিয়ে আসি এখানে। স্টপ ওয়াচ, মানে এই স্টপ ওয়াচটা নিচ্ছি, এটাকে কপি করি। ইফেক্ট কন্ট্রোলে আমাদের প্রত্যেকটি নামের শেষে আপনার একটা করে স্টপ ওয়াচ আছে ইফেক্ট কন্ট্রোলের ভিতরে। এই যে দেখেন, আমি এখানে একটা অবজেক্ট নিয়ে আসি। এটাকে রাখলাম আমি এখানে। এই দেখেন, পজিশনের বাম পাশে একটা, স্কেলের বাম পাশে একটা, রোটেশনের বাম পাশে একটা, সবার বাম পাশে একটা করে স্টপ ওয়াচ আছে। সেই স্টপ ওয়াচ গুলো আমি এখানে বসালাম। এই স্টপ ওয়াচের সাহায্যে আপনার অ্যানিমেশনটাকে স্টার্ট করতে হবে। ভালো করে বোঝেন কথাটা। এই স্টপ ওয়াচের সাহায্যে আপনার যে অ্যানিমেশনটা, ধরেন আপনি গাড়ি স্টার্ট দিবেন, গাড়ি আপনার চলবে, গাড়ি চলার যে চাবিটা সেটা হচ্ছে আপনার স্টপ ওয়াচ। গাড়িটা আপনার 360 ডিগ্রি ঘুরবে, 360 ডিগ্রি ঘুরানোর যে স্টার্ট পয়েন্টটা সেটা হচ্ছে আপনার এই স্টপ ওয়াচ। এই স্টপ ওয়াচে আপনাকে ক্লিক দিতে হবে। যেখানে আমি অ্যানিমেশন শুরু করব সেই জায়গাতে আমি স্টপ ওয়াচকে ক্লিক দিব। আপনি যখনই স্টপ ওয়াচে যে কোনো একটা অপশন দেন, পজিশন, আবার কি হবে, ডান দিকে যাবে গাড়িটা, তাহলে কি করব, পজিশনে আমি স্টপ ওয়াচে ক্লিক দিব। যখনই আমি পজিশনে স্টপ ওয়াচে ক্লিক দিব, সঙ্গে সঙ্গে আমার যে জায়গা থেকে বাসটা চলা শুরু করবে, ভালো করে বুঝেন কথাটা। আমি কি করলাম, এখান থেকে আমি পজিশনে স্টপ ওয়াচ দিয়ে দিলাম। স্টপ ওয়াচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এরকম একটা ডায়মন্ড আকৃতির একটা আইকন চলে আসবে, এরকম একটা আইকন চলে আসবে। এইটা দ্বারা বোঝায় যে তোমার অ্যানিমেশন এখন স্টার্ট। এখান থেকে আমার বাসটা চলা শুরু করবে। এখানে এসে আমি থামাবো। যখনই আমি থামাবো, যে পজিশনে আমি থামাবো সেই পজিশনে আমার এই ডায়মন্ডটা অটোমেটিকলি বসে যাবে, আমাকে আর বসাতে হবে না। শুরুর যে ডায়মন্ডটা ছিল ওই ডায়মন্ডটা আবার যেখানে আমি থামাইছি সেই পজিশনে এসে থামালাম। ধরেন আমার এখানে থামানোর সময়টা হচ্ছে, এখন বাজে হচ্ছে 7:56। আমার এই গাড়িটা আবার চলা শুরু করবে হচ্ছে 8টায়। ঠিক আছে, 8টায়। তার মানে কি, এই মাঝখানে 4 মিনিট সে এখানে অপেক্ষা করবে। মাঝখানে 4 মিনিট সে যাত্রী তুলবে, এখানে অপেক্ষা করবে। এই যে মাঝখানে যে 4 মিনিট সে অপেক্ষা করবে, এই অপেক্ষার জন্য সর্বশেষ যে ডায়মন্ডটা বসছে, এই ডায়মন্ডটাকে আমরা কপি করে এই 8টা পর্যন্ত আমরা ডায়মন্ডটাকে এখানে দিয়ে দিব। ভালো করে বোঝেন, আমার ধরেন 7টায় বাসটা চলা শুরু করছে, এই বাস স্টপে আসতে সময় লাগছে আমার 1 ঘন্টার মতন। 7:56 সেটা থামছে। 8টায় আবার এই বাস স্ট্যান্ড থেকে সে আবার রওনা দিবে। তাহলে আমি কি করছি, 7টায় আমি অ্যানিমেশন শুরু করছি, এখানে আমার 7:56 আমার বাসটা এখানে এসে থামবে। 7:56 পর্যন্ত বাসটাকে নিয়ে গেলাম, এবং এই যে থামার যে অ্যানিমেশনটা সেটা আমার অটোমেটিকলি এখানে বসে যাবে, সে
এরপরে কতক্ষণ সে থাকবে, 8টা পর্যন্ত থাকবে। তাহলে যেটা আমার সর্বশেষ অ্যানিমেশন এখানে বসলো ওইটাকে কপি করে আমি এখানে দিয়ে দিব। এরপরে 8টা যখন বাজবে তখন আমার বাসটা আবার চলা শুরু করবে। তখন এই জায়গাতে এসে কারণ 8টা থেকে এইটুকু সময় আমি দিয়ে দিলাম হচ্ছে 8টা 15। 8টা 15-র ভেতরে সে এখানে এসে থামবে। এই যে 8টা 15-য় আমি গাড়িটাকে থামালাম, অটোমেটিকলি এরকম একটা ডায়মন্ড, অটোমেটিকলি নতুন একটা ডায়মন্ড এখানে বসে যাবে। প্রসেসটা কি বুঝতে পারছেন? বিশেষ করে শুরু, থামানো, আবার কিছুক্ষণ রেস্ট দিয়ে আবার থামানো, আবার নির্দিষ্ট একটা সময় এসে এটাকে আমরা থামাই দিলাম। আবার দেখেন, আবার বলি, এই পার্টটা যদি আপনি ভালো মতো ক্লিয়ার হতে পারেন আমার জন্য কোনো ঝামেলা হবে না। ধরেন বাস কাউন্টারে আছে, বাসটা কাউন্টার থেকে ছেড়ে যাবে হচ্ছে রাত 8টায়, রাত 8 ঘটিকায়। আরে রাত 8টা দিলাম। এটা ধর হচ্ছে আপনার গাবতলী স্ট্যান্ড বা মহাখালী স্ট্যান্ড ধরেন আপনি, যে কোনো একটা বাস রাত 8টায় বগুড়ার উদ্দেশ্যে রওনা দিবে। লাস্ট স্টপ হচ্ছে তার, এটা হচ্ছে আপনার বগুড়া ধরুন। এটাকে কপি করে দিচ্ছি, এটা হচ্ছে আপনার মহাখালী। মহাখালী দিলাম, আর মহাখালী থেকে সে রওনা দিবে বাসটা, আর এখানে আসে হচ্ছে আপনার বগুড়া। আবু তামান্না, আপনাকে কিন্তু জুম থেকে বের করে দিব ভাই। আজকে আর ক্লাস করতে পারবেন না আপনি। আচ্ছা, মহাখালী থেকে আমার বাসটা রওনা দিবে রাত 8টায়, 8টা বাজে রওনা দিয়ে দিচ্ছে গাড়ি। গাড়ি যখন রওনা দিবে তখন আমাকে কি করতে হবে, এই যে সময় ধরে এই সময় একটা আবার ক্লিক দিতে হবে, এই সময় ক্লিক দিতে হবে, মানে যেখান থেকে আমার শুরু হইতেছে এই সময়ে আমার ক্লিক দিতে হবে। স্টপ ওয়াচ, এটা অটো থেকে যাবে, প্রত্যেকটা অপশনে অটো থেকে যাবে। যেহেতু আমার ডান দিকে যাবে তাহলে আমি পজিশন ইউজ করব। স্টপ ওয়াচে ক্লিক দিলাম, স্টপ ওয়াচে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে, স্টপ ওয়াচে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মহাখালীতে একটা এরকম ডায়মন্ড ক্রিয়েট হবে, একটা ডায়মন্ড ক্রিয়েট হবে। রাত 8টায় বাসটা, মানে তার কাছে একটা এন্ট্রি করলো যে এই এত নাম্বার বাস বগুড়ার উদ্দেশ্যে রওনা হইলো, কারণ এটা হচ্ছে তার এন্ট্রি। আচ্ছা, বাসটা কি করবে, মাঝখানে আপনার সিরাজগঞ্জ এসে স্টপেজ দিবে। সেটা কয়টায়, ধরুন 9টার দিকে সে এখানে রেস্ট দিবে, মানে ব্রেক দিবে, সে খাওয়া দাওয়া করবে রাতের বেলা, ঠিক আছে, একটু ফ্রেশ হবে, মাঝখানে এটা স্টপেজ দিবে ফুড ভিলেজে, ঠিক আছে। তাহলে বাসটাকে আমি, বাস যাচ্ছে 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 যাচ্ছে, কয়টা এখানে থামবে, আমার নির্দিষ্ট সময় আছে, যে আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তুমি 8টায় ছাড়লা, রাত 9টায় তুমি, রাত 9টায় তুমি সিরাজগঞ্জে পৌঁছাবা, ফুড ভিলেজে তুমি পৌঁছাবা। এটাকে আমি বাসটাকে রাত 9টায় নিয়ে এসে থামাই দিলাম, বাসটাকে আমি রাত 9টায় ফুড ভিলেজে থামাই দিলাম। এটা হচ্ছে আমার ফুড ভিলেজ, এটাকে আমি এখানে দিয়ে দিই, এটা হচ্ছে ফুড ভিলেজ। ফুড ভিলেজে আমি থামাই দিলাম রাত 9টায়। যখনই আমি গাড়িটাকে থামাবো, যখনই আমি গাড়ি বা অ্যানিমেশনকে থামাবো, অটোমেটিকলি নতুন একটা ডায়মন্ড আমার এখানে চলে আসবে। মানে কি, এই যে ফুড ভিলেজে আমি গাড়ি থামাইছি এটা আমি এন্ট্রি করাবো এখানে, কারণ আমি এখানে একটা এন্ট্রি করে দিলাম, বাস এন্ট্রি হয়ে গেল 9টা। আমি যাত্রীদের বললাম যে 20 মিনিটের বিরতি, আপনারা 20 মিনিট বা 30 মিনিটের বিরতি আপনাদের যা যা কাজ আছে 30 মিনিটে সেরে দেন। তাহলে আমরা এখানে স্টে করব,
ফুড ভিলেজে আমরা স্টে করবো কয়টা পর্যন্ত? 9:30 পর্যন্ত। তাহলে আমি 9টা থেকে 9:30, 9টা থেকে 9:30, 9:30, 9:30 এই সময় আমি স্টে করবো এখানে। তাহলে এই যে আমি স্টে করলাম, যেখানে থামাইছি গাড়ি কিন্তু আমার থামা অবস্থায় আছে, অ্যানিমেশনটা আমার থামা অবস্থায় আছে। তো যে ডায়মন্ডের সাহায্যে আমি গাড়িটাকে থামালাম ওইটাকে কপি করব, কপি করে যতক্ষণ না আমি গাড়ি ছেড়ে দিচ্ছি ওই পজিশনে আমি ওই সময়টুকু আমি একই ডায়মন্ডই রেখে দিব। ভালো করে বোঝেন, নোয়াখালী থেকে যখন গাড়িটা চালু করা শুরু করছি ওইখানে অটোমেটিক একটা ডায়মন্ড তৈরি হয়ে গেছে আমার। 9টায় আমি ফুটব্রেজে গাড়িটাকে থামাইলাম, সেখানে থামানোর সঙ্গে সঙ্গে আমার নতুন ডায়মন্ড তৈরি হয়ে গেছে। এখন আমি স্টে করব 30 মিনিট। 30 মিনিট যেটার মাধ্যমে আমি থামালাম ওইটাকে কপি করে আমি 30 মিনিট পর্যন্ত রেখে দিব, যে এখান থেকে এতটুকু সময় আমি থামাবো। এখন গাড়িটা বগুড়া এসে থামবে ধরেন ভোর 5টায়, ভোর 5টায়। তাহলে গাড়িটা আমি কি করব, এখানে এসে ভোর 5টায় থামাই দেব, এবং থামানোর সঙ্গে সঙ্গে এরকম নতুন একটা ডায়মন্ড অটোমেটিকলি চলে আসবে। এখন বলেন বুঝছেন কিনা? আমার এই ডায়মন্ডের খেলা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অ্যানিমেশন হয়ে গেছে, আর কিছু নাই। আচ্ছা চলেন এখন কাজটা করে দেখাই। ধরেন এখানে আমি একটা বাস লিখে সার্চ দিলাম, ডানে ভাবে মুভ করতেছে এমন একটা বাসকে নিলাম, অ্যানা, হানিফ, যা খুশি নেই, ঠিক আছে? এই বাসটা আমি নিলাম, বাসটাকে আমি সেভ করতেছি, বাসটাকে সেভে দিলাম, বাসটার আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি, বাসটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিলাম, পিএনজি ক্রিয়েট করতেছি। হ্যাঁ কই গেল? হ্যাঁ বাসটা নিচ্ছি, শাইন রিমুভ হয়ে গেছে। আমরা এটাকে ডাউনলোড করি, একটা রোড নিই, রোড নিলাম, যেটা ডানে বামে মুভ হয়েছে, যে রোড আছে কত সুন্দর একটা আপনার রোড আছে, এই রোডটা নিতে পারি আমরা। হ্যাঁ এটা নিই, সেভ করতেছি ছবিটাকে, ছবিটাকে সেভ করলাম। এখন চলেন দেখি, সবগুলোকে ডিলিট করে দিলাম। প্রথমত ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসি, সেভ করে আছে এডিটিং শুর ভিতরে। আচ্ছা সরি, শুর ভিতরে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নেব, এটাকে টেনে আমি এখানে বসায় দিই, এটা বড় করে দিই। এবার বাসটা নিয়ে আসি, আমাদের যে বাসটা ছিল সেই বাসটাকে নিয়ে আসতেছি আমি, বাসটাকে নিয়ে আসলাম, বাসটাকে টেনে আমি রোডের উপরে বসায় দিচ্ছি। এটার পজিশন দিয়ে আমি সরি বাসটাকে একটু বড় করে দিই এবং বাসটাকে পজিশন দিয়ে একটু নিচে রাস্তার উপরে নামাই দিচ্ছি, একটু স্কেল দিয়ে বাসটাকে ছোট করে দিই, এই যে মাঝ বরাবর, রোডের মাঝ বরাবর সে যাবে। আচ্ছা এই বাসটা কি হবে আমার, ধরেন আমি একটু বড় করে দিচ্ছি 2 সেকেন্ড বরাবর, এই বাসটা আমার স্ক্রিনের বাইরে থাকবে, এরকম স্ক্রিনের বাইরে সে অবস্থান করবে। আচ্ছা এখন দেখেন আমি আছি মহাখালীতে, ঢাকা মহাখালীতে আছি, 0 0 0 0 0 সব আমার 0 0। আমার এই 0 পজিশন থেকে বাসটা আমার যাওয়া শুরু করবে। তাহলে কি করব, যেহেতু আমার বাসটা বাম দিকে যাবে, এই যে পজিশনের বাম পাশে যে স্টপ ওয়াচটা আছে টগল অ্যানিমেশন, এইটাতে আমরা একটা টিক চিহ্ন দিব। এবং আমি যদি একটু এই পার্টটাকে জুম করে দেখাই আপনাদেরকে, দেখেন আমি যে ডায়মন্ডের কথাটা আপনাদেরকে এতক্ষণ বলছিলাম, এই যে ডায়মন্ডটা আমার এখানে অটোমেটিকলি বসে গেছে, যখনই আমি এখানে কি করছি এই স্টপ ওয়াচে ক্লিক দিয়েছি অটোমেটিকলি আমার এখানে বসে গেছি, ঠিক আছে? আচ্ছা বাসটা এসে ধরেন মাঝখানটা হচ্ছে আমার, আমি মাঝখানে এসে
দাঁড় করাবো, 10 মিনিট 15 মিনিট সে আমি দাঁড় করাবো। বাসটা 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের ভিতরে এখানে 4টা জিরো আছে। ডান পাশের জিরোটা হচ্ছে আপনার ফ্রেম, তারপরে দুটো জিরো হচ্ছে সেকেন্ড, তারপরে মিনিট, তারপরে ঘন্টা। তো সেকেন্ডের ঘরে গিয়ে আমি এখানে দিচ্ছি 0.2 সেকেন্ড বা 0.1 সেকেন্ড দিচ্ছি। 0.2 দিলাম, তো 0.2 কম হয়ে যায়, আমি ধরেন 0.5 দিলাম। 5 সেকেন্ডে বাসটা আপনার এই যে পজিশনের বাম পাশে ভ্যালু দিয়ে আমি এটাকে বাসটাকে স্ক্রিনের ভিতরে নিয়ে আসলাম। কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে নিয়ে আসছি। 5 সেকেন্ডের ভিতরে দেখেন যখনই আমি নিয়ে আসছি অটোমেটিকলি আমার এখানে একটা ভ্যালু বসে গেছে বা ডায়মন্ড বসে গেছে একটা। এরপরের 5 সেকেন্ড আমি বাসটাকে এখানেই রাখবো, তাহলে 5-এর সঙ্গে 5 যোগ করলে হয়ে যায় 10 সেকেন্ড। 10 সেকেন্ড বরাবর আমি টাইম বারকে নিয়ে যাচ্ছি, 10 লিখে ইন্টার প্রেস করলাম, অটোমেটিকলি টাইম বার আমার চলে গেছে। এবং এই টাইম বারের আগের যে অ্যানিমেশনটা আছে এটাকেই কপি করে এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি। অথবা অথবা এই যে পজিশনে দেখেন রাইট অ্যারো লেফট অ্যারো মাঝখানে গোল বৃত্ত আছে, এখানে ক্লিক দিব। এটা ক্লিক দিলে কি হবে, সর্বশেষ যে অ্যানিমেশনটা আপনি তৈরি করছেন এটা এখানে আপনার পেস্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের ভিতরে মাঝখানে আসলাম, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড বাসটাকে আমি মাঝখানে থামায় রাখলাম, 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের ভিতরে বাসটা আমার বের হয়ে চলে যাবে। আবার এখানে 5 সেকেন্ড আমি যোগ করে দিচ্ছি 15, বাসটাকে এখন আমি বের করে দিচ্ছি, এরকম করে করে বাসটাকে আমি বের করে দিলাম। তাহলে অ্যানিমেশনটা কি দাঁড়ায়, আমি এটাকে একটু ছোট করে দিই, দেখেন তাহলে অ্যানিমেশন কি দাঁড়াবে আমার। এই যে বাসটা আসতেছে, বাম পাশের সময়টা লক্ষ্য করেন, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত সে দাঁড়ায় থাকবে, দাঁড়ায় আছে। এরপরে আবার সে বাসটা টান দিয়ে চলে গেল। বুঝতে পারছেন? মাগো। তাহলে আমরা এখন একটু নামাজে ব্রেক দিই, আবার 8টা 30-এ আমরা যুক্ত হবো ইনশাল্লাহ। এবার বলের ভালো হতো, মানে বুঝি নাই। ও আরেকবার বললে ভালো হতো। আচ্ছা ঠিক, কতবার বলবো নি অ্যানিমেশন নিয়ে। ক্লাস স্টার্ট হয়েছে, আমরা শুরু করি। আমরা বাস চালালাম, ঠিক আছে। অ্যানিমেশন প্রসেসটা এটাই যে আপনি শুরু করবেন একটা নির্দিষ্ট সময়, সেটাকে থামাবেন, আবার কিছুক্ষণ পরে শুরু করে ওটাকে শেষ করে দেবেন। এই প্রসেসে আপনাকে কাজ করতে হবে। যেমন ধরেন অনেক আমরা ভিডিও দেখি যে ভিডিওটাকে কপিরাইটের হাত থেকে বাঁচার জন্য বা কেউ যাতে আমার ভিডিওটাকে কপি না করতে পারে, আমরা ভিডিওর উপরে অনেক সময় জলছাপ দেখি, যে পুরো ভিডিও জুড়ে একটা জলছাপ শুধু দৌড়াদৌড়ি করতেছে, কখনো ডাইনে কখনো বামে কখনো নিচে। যেমন এই যে দেখেন মাঝখানে আপনার লোগো তারা দিয়ে রাখছে, আমি অডিওটাকে একটু মিউট করে রাখি। এখানে একটা লোগো নিয়ে এসে আমি ধরেন নেটের লোগো নাই, জুতো নেই, বাস নেই, কাজ করি। এই একটা বাস, এই বাসটাকে পুরো ভিডিও জুড়ে শুধু দৌড়াদৌড়ি করাবো। তার আগে বাসটার অপাসিটিকে একটু কমাই দিই, যাতে আমার বাসও বোঝা যায়, ভিডিও বোঝা যায়, যাতে আমার এইটা যেন কেউ কপি না করতে পারে, ঠিক আছে। মানে জলসা আকারে আমি আমার লোগোটা, ধরেন এটা লোগোর ছবি, কি করতেছি আমরা, আমি মোশনে গেলাম, যে মোশন লেখাতে ক্লিক দিলাম, দিয়ে বাসটাকে আমি এক কর্নারে রাখতেছি, এখান থেকে এদিকে যাবে একবার, আবার নিচে আসবে একবার, আবার ডান দিকে যাবে একবার, এইভাবে আমি এটাকে মুভ করাবো। তো এই জায়গাতে আমার অ্যানিমেশনটা শুরু হবে। তাহলে পজিশনের স্টপ ওয়াচে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে কারণ আমি এইটুকু 2 সেকেন্ড, 2 সেকেন্ডের ভিতরে বাসটাকে আমি এইভাবে এইদিকে নিয়ে আসলাম। এখান থেকে পরের 2 সেকেন্ড
বাসটা এখানেই থাকবে। তাহলে এই যে দুই ডাবল অ্যারোর মাঝখানে যে ঘরটা আছে এখানে ক্লিক দিলাম। আবার 2 সেকেন্ড ডান দিকে যাই, এটাকে আবার নিচের দিকে নিয়ে আসতেছি। আবার একটু আগে যাই, স্টে করালাম, এই মাঝখানে ক্লিক দিয়ে আমি স্টে করাচ্ছি। আবার এদিকে যাই, এটাকে ধরে বাসটাকে এদিকে নিয়ে গেলাম। আবার কিছুক্ষণ স্টে করাবো, একটু ডান দিকে যাই, আমি ডান দিকে এখানে ক্লিক দিয়ে স্টে করালাম। আবার ডান দিকে কিছুক্ষণ যাই, বাসটাকে আমি ডানে নিয়ে গেলাম। আবার ডান দিকে যাই, কিছুক্ষণ আমি স্টে করাবো। ঠিক আছে, দেখেন কিছুক্ষণ থামবে বাসটা, দেন আবার নিচে আসতেছে, আবার কিছুক্ষণ থামবে, এইদিকে যাবে, আবার আবার কিছুক্ষণ থামলো, আবার এদিকে গেল। বিষয়টা কি বুঝতে পারছেন? যে ডানে বামে ওপরে নিচে অ্যানিমেশনের সাহায্যে, এটা আমরা হাত দেওয়ার না। আপনি এরকম করে পুরো ভিডিওতে জলসা দিতে পারবেন, পুরো ভিডিওতে আপনি জলসা দিতে পারবেন। আচ্ছা, অ্যানিমেশনকে উঠাই দিলাম। ধরেন এখন আমি চাচ্ছি যে এই বাসটা শুরুতে আমার মাঝখানে থাকবে এবং অপাসিটি একটু বাড়াই দিই, হাইড করলাম, স্কেল দিয়ে এটাকে একটু বড় করে দিতে। শুরুতে বাসটা আমার দেখা যাবে না, তাহলে আমি কি করবো, ছোট দেখা যাবে, তাহলে স্কেলের ভ্যালু দিলাম 0। দেখেন 0 সেকেন্ডে আমার বাস দেখা যাচ্ছে না। স্টপ ওয়াচে ক্লিক দিলাম, একটু ডান দিকে যাই বা 2 সেকেন্ডে এসে বাসটাকে আমি বড় করতেছি, এরকম করে বড় করলাম। ঠিক আছে, আবার একটু ডান দিকে যাই, দুটোর মাঝখানে যেটা আরো আছে ক্লিক দিলাম, এটুকু বাস স্টে করবে। এখান থেকে বাসটা গায়েব হয়ে যাবে, মানে ধীরে ধীরে সে নাই হয়ে যাবে। তাহলে আমার নাই করার জন্য অপাসিটি দিব, আমি অপাসিটি দিলাম। এখান থেকে আবার একটু ডান দিকে যাই, এটার ভ্যালু করে দিচ্ছি আমি 0। অপাসিটি বাড়ালেও হবে, অপাসিটি বাড়ালে দেখেন এটা দিছি এখানে, তাহলে বুঝতে পারবেন। স্কেল দিলে ছোট থেকে বড় হবে, এই যে ছোট থেকে বড় হইলো, কিছুক্ষণ সে আসে এবং ধীরে ধীরে সে নাই হয়ে যাবে, এটা হচ্ছে আপনার অপাসিটি। দেখেন এই যে ধীরে ধীরে সে নাই হয়ে যাচ্ছে, ধীরে ধীরে নাই হয়ে গেল, এটা হচ্ছে অপাসিটি। এতক্ষণ সে থাকবে না, আবার এই অপাসিটি আমি নিয়ে আসবো, এখানে ক্লিক দিলাম, এখান থেকে কিছুক্ষণ ডান দিকে যাই, এটার ভ্যালুকে আবার 100 করে দিই। স্কেল এখান থেকে আবার ছোট হবে, তাহলে এই পজিশনে এসে আমি এটাকে আবার কপি করে দিয়ে দিলাম, যে এখান থেকে এটাকে আমি আবার 0 করে দিচ্ছি। তাহলে দেখেন ঘটনা কি ঘটে, বড় হয়ে আসলো, ধীরে ধীরে এটা নাই হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে আবার বের হয়ে আসলো, আবার সেটা ছোট হয়ে চলে গেল। এই যে ছোট করলাম, বড় করলাম, নাই করলাম, আবার নিয়ে আসলাম, এখানে দুইটা অ্যানিমেশন আছে, এটা হচ্ছে আপনার স্কেল, এটা হচ্ছে আপনার অপাসিটি। এই দুটো অ্যানিমেশন দিয়ে আমরা কাজ করছি। বুঝছি। আচ্ছা, আরেকবার অন্য একটা অ্যানিমেশন দেখাই। আমরা ফুটেজ মোশন দেখলাম, এখন আমরা দেখি যে শেপ এবং টেক্সট মোশন। টেক্সট আমরা দেখিনি, শেপটা আগে দেখি। আগে ধরেন আমি এখানে শেপ নিয়ে আসছি, আগে সিকোয়েন্স ক্রিয়েট করে নিউ আইটেম সিকোয়েন্স, এখান থেকে সেটিং এ গিয়ে আমি এটাকে তৈরি করলাম, রাইট ক্লিক, নিউ আইটেম, কালার, একটা হোয়াইট কালার দিচ্ছি আমি, এখান থেকে হোয়াইট কালার দিলাম, এটাকে এখানে নিচে বসায় হোয়াইট কালার, এটাকে লক করে রাখি, লক করলাম। শেপ নিয়ে কাজ, যেমন এখানে আমাদের টপিক আছে কি, যে
ফুটেজ মোশন তো আমরা দেখলাম, ছবিকে ডানে বামে করলাম। শেপ না একটু দেখি আমরা, শেপটা পাবো কোথায়? এই যে আমার যে টুল বারটা আছে, আমি টুল বারটাকে উপরে নিয়ে আসি আপনাদের সুবিধার্থে। এই যে টুল বারটা আছে, এই টুল বারে দেখেন এই যে বক্স, ক্লিক দিয়ে ধরে রাখবো, বক্স, ইলিপস, পলিগন। ধরেন আমি বক্স নিচ্ছি, বক্স নিয়ে এরকম একটা বক্স শেপ তৈরি করলাম, একটা বক্স শেপ আমি তৈরি করলাম, ঠিক আছে। আমার ইফেক্ট কন্ট্রোলের ভিতরে শেপ 1 নামে একটা অপশন চলে আসে, এটাকে ভাঙ্গিয়া দেখেন এর ভিতরে কি আছে, অ্যাপিয়ারেন্স, কালার চেঞ্জ করতে পারবো, কার শেপের কালার। দেখেন আমি আমার ইচ্ছা মতো শেপের কালার আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, ইচ্ছা মতো আমি চেঞ্জ করলাম। আচ্ছা, তাহলে স্ট্রোক দিব না, আমি কোনো আপাতত স্ট্রোক দিচ্ছি না। এইগুলো যদি দেখেন আমার এই শেপের ভিতরে নতুন করে কি আছে, পজিশন, স্কেল, রোটেশন। ধরেন আমি স্কেলের ইউনিফর্ম স্কেলটাকে উঠায় দিই, ইউনিফর্ম স্কেলটাকে আমি উঠায় দিচ্ছি, উঠায় দিয়ে এর যে আপনার এটা হচ্ছে কি দেখেন হাইট, এটা হচ্ছে আপনার হাইট, এটা হচ্ছে আপনার উইডথ, ঠিক আছে। আচ্ছা, আমরা সিলেকশন টুলে যাব, সিলেকশন টুলে এসে আমি এই যে মাঝখানে যে ট্রিগার পয়েন্ট, যেটাকে আমরা বলি অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ধরেন বাম সাইডে কর্নারে রেখে দিলাম, রেখে দিয়ে এই যে হরিজন্টাল স্কেলের ভ্যালুকে করে দিলাম হচ্ছে 0, দেখা যাচ্ছে না, হরিজন্টালে আমি একটা ভ্যালু দিয়ে দিলাম, কি ফ্রেম মানে স্টপ ওয়াচ চালু করে দিলাম, দিয়ে এখান থেকে ধরেন আমি যাচ্ছি 3 সেকেন্ড ডানে, সরি 3 সেকেন্ড ডানে গেলাম, গিয়ে এটাকে ভ্যালু দেখেন আমি এরকম করে বাড়ায় দিলাম, ঠিক আছে। বাড়ায় দিয়ে আবারও 3 সেকেন্ড যাই, 3 সেকেন্ড সেটা স্টে করবে, স্টে করানো, আচ্ছা 3 3 6 হবে, সরি 3 সেকেন্ডে গেল, পরে 3 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ডে সে আপনার এই অবস্থায় থাকবে। তাহলে দুটো অ্যারোর মাঝখানে আমি কি ফ্রেমে ক্লিক দিলাম, পরবর্তী 3 সেকেন্ডে সে আবার ছোট হয়ে আসবে, 3 3 9 সেকেন্ডে গেলাম, 9 সেকেন্ডে গিয়ে হরিজন্টাল স্কেলের ভ্যালুকে আমি এরকম করে কমায় দিচ্ছি, এরকম করে আমি কমায় দিলাম, তাহলে দেখেন ঘটনা কি ঘটে, এই যে বের হয়ে গেল এরকম, সে কিছুক্ষণ আসে, থাকার পরে সে আবার এরকম ছোট হয়ে আসতেছে, এই অবস্থা রয়ে গেল সে। এইভাবেও আপনারা শেপটাকে আপনার নির্দিষ্ট একটা জায়গায় অ্যানিমেট করতে পারেন। যেমন ধরেন আমরা একটু যদি বার চার্টের কথা চিন্তা করি, যে চার্টের ভ্যালু, ঠিক আছে, এখানে চার্ট তৈরি করলাম, মানলাম প্রথম শেপ নিচ্ছি আমি, প্রথম শেপটাকে একটু বড় করে দিলাম, প্রথম শেপটাকে একটু বড় করে দিচ্ছি, এই শেপটাকে এরকম থাক। এরপরে একই মাপ করার জন্য আমি অল্টার ধরে এটাকে কপি করে উপরে রাখতেছি, দ্বিতীয় শেপটাকে শিফট ধরে এই পাশে নিয়ে আসি, এবং ওপর থেকে এটাকে ধরেন আমি একটু ছোট করে দিচ্ছি, এরকম ছোট করে দিলাম, এটাকে আবার অল্টার ধরে কপি করে উপরে রাখবো, উপরে লেয়ার দিয়ে দিলাম, শিফট ধরে এটাকে আমি পাশে পার করলাম, মাঝখানে যে সাইন আছে এটাকে টেনে একটু বড় করে দিচ্ছি, এরপরে এটাকেও ধরে আবার অল্টার ধরে টেনে উপরে দিয়ে দিলাম, শিফট ধরে, সরি এটাকে ধরি, এটা কোনটা তাহলে একটু দাঁড়ান, সবগুলো আই অফ করে দিই। আচ্ছা, এটাকে আমি শিফট ধরে এই পাশে নিয়ে আসি, সবগুলো আইটাকে অন করে দিচ্ছি, বেশি দূরে গেছে কাছাকাছি রাখি, এটাকে ধরেন আমি এই পজিশনে নিয়ে আসি। এখন একটা একটা করে কাজ করবো আমরা, ধর নিচেরটাতে আসি, নিচের কোনটা আইটাকে অফ করে দিই, এটা হচ্ছে প্রথম আমরা, তাহলে এই লেয়ারটাকে ধরলাম, এটাকে আমি সেন্টার নিচে দিব, ঠিক আছে, এরকম নিচে দিলাম, নিচে দিয়ে 0 সেকেন্ডে যাই, এখানকার শেপে যাব, আমি কি করবো, এখান থেকে স্কেলের ইউনিফর্মটাকে উঠাই দিচ্ছি, উঠাই দিয়ে ভার্টিক্যাল স্কেলে একটা স্টপ ওয়াচে ক্লিক দিব, এবং এটার ভ্যালু দিব হচ্ছে আমি 0,
এখান থেকে আমি ধরেন গেলাম হচ্ছে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে গেলাম, 3 সেকেন্ডে গিয়ে এটার ভ্যালু দিচ্ছে 100 উঠে গেল আমার। আচ্ছা, এরপরটাতে যাই, এটা কোনটা, এটা। আচ্ছা, এই লেয়ারটাকে উপরে দিয়ে এই লেয়ারটাকে নিচে দিই, মানে সিরিয়ালটা মেনটেন করি আমি। 2 নাম্বার লেয়ার কতক্ষণ পরে গেল, 3 সেকেন্ড পরে গেল কিন্তু আমার, ঠিক আছে। 3 সেকেন্ড পরে যাবো আমি, 3 সেকেন্ড পরে গিয়ে পরেরটাকে আমি তুলবো আবার, অথবা ধরেন এইটা উঠতে উঠতে পরেরটা উঠবে, তাহলে একটু 1 সেকেন্ড আগে আসি আমি, 2 সেকেন্ড থেকে শুরু করতেছি। 2 সেকেন্ডে আমার পরের যে শেপটা, এটাকে ধরলাম, এখান থেকে ইউনিফর্ম স্কেলটাকে উঠাই দিচ্ছি। তার আগে এই শেপের এই অ্যাঙ্কর পয়েন্টটাকে দিব হচ্ছে আমরা নিচে, একদম বটমে দিয়ে দিব গোলটাকে। 2 সেকেন্ড গিয়ে আমি এটাকে বড় করব, তাহলে 2 সেকেন্ডে ভার্টিক্যাল স্কেলে কি ফ্রেম দিব এবং এটার ভ্যালু দিব হচ্ছে 0। আচ্ছা, তাহলে 2 2 4 অথবা 5 সেকেন্ডে যাই আমি, 5 সেকেন্ডে গিয়ে এটাকে করে দিচ্ছি আমি 100 করে দিলাম। আবার এখানে যাই, এটাকে ধরি, এটাকে ধরে সেন্টারে দিয়ে দিচ্ছি আমি। এখান থেকে শেপে গেলাম, শেপে এসে ইউনিফর্ম স্কেলটাকে উঠাই দিচ্ছি, ভার্টিক্যালের ভ্যালু দিলাম হচ্ছে 0 এবং ভার্টিক্যাল স্কেলের স্টপ ওয়াচ দিয়ে দিলাম। এখান থেকে ধরেন আমি আরো 2 সেকেন্ডে গেলাম, 7 হয়ে যাবে, তাহলে 7-এ গিয়ে এটার ভ্যালু দিচ্ছি আমি 100। এরপর উপরটা দিলাম, লাস্টেরটা সিলেক্ট করে নিচে দিলাম। 7 থেকে এসে শেপে গেলাম, এখান থেকে আপনার ইউনিফর্ম স্কেলটাকে উঠায় দিব, ভার্টিক্যাল স্কেল এটা যাবে হচ্ছে 0। 7-এর পরে 10-এ যাই বা 9-এ যাই, 2 সেকেন্ড পরে এটার ভ্যালু করে দিলাম হচ্ছে 100। তাহলে ঘটনা যেটা দাঁড়াবে দেখেন, এই যে আপনার যে সূচকের যে আপনার বার গুলো আছে, চার্ট গুলো, সে চার্ট গুলো আমি এখানে তৈরি করতে পারলাম। কথা বোঝা গেল? এগুলো হচ্ছে আপনার অ্যানিমেশন দিয়ে তৈরি করা, এগুলো আপনার অ্যানিমেশনে তৈরি করা। ধরেন এই বারটা আসলো, আসার পরে আপনার লেখাটা আসবে, যদি আপনি এরকম করেন, আমি এটাকে নিয়ে যাই উপরে একটু ছোট করে দিচ্ছি বা নিচের পার্টটাকে একটু ছোট করে দিই, মানে উপরে লেয়ার গুলো বাড়াবো আমি। যে প্রথম যে আমার লেয়ারটা, সেই লেয়ারটা কি হইলো, এখান থেকে এই অ্যারোতে ক্লিক দিলে কোথায় আমার বের হইতেছে সেটা দেখা যাচ্ছে, এখানে বের হইতেছে। তো এই পজিশনে আমি লিখবো, লিখে একটা ভ্যালু বসাবো, তাহলে 80%। তো টাইপ টুল নিলাম, এই যে লেখার জন্য টাইপ টুলটাকে নিয়ে আমি এখানে দিচ্ছি 80%, লেখাটাকে সিলেক্ট করে। আচ্ছা, এখানে কোনো লেয়ার যেন সিলেক্ট না থাকে, কোনো লেয়ারকে আপনি সিলেক্ট করবেন না, দেন আপনি টাইপ টুলে ক্লিক দিবেন, যে 80% দিয়ে দিলাম। লেখার কালারটা বোঝা যাচ্ছে না, এখানে যাই, কালারটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি, দেখেন এই যে আমার 80% চলে আসছে। এখন আমি এটাকেই ধরেন একটু জুম করে নিই, 75%, এইদিকে যাই একটু, উপরে একটু যাই, এটাকে ধরে আমি এই পজিশনে নিয়ে আসলাম এবং অ্যাঙ্কর পয়েন্টটাকে সেন্টারে দিচ্ছি। হ্যাঁ, সেন্টারে দিলাম। এখান থেকে ধরেন এটা বের হবে, তাহলে আমি বের করার জন্য অপাসিটিকে ইউজ করবো এখানে, বা স্কেলকে আমি ইউজ করবো এখানে, ঠিক আছে। স্কেলকে দিলাম, স্কেলের ভ্যালু দিলাম 0 এবং 1 সেকেন্ড পরে গিয়ে, ধরেন 1 সেকেন্ড বা মিলি সেকেন্ড পরে গিয়ে 4-এ গেলাম, 4-এ গিয়ে এটাকে করেছি আমি 100। বিষয়টা এরকম দেখেন, যে প্রথমে আমার এই বারটা ওপেন হবে, দেন আমার ওই লেখাটা আসবে এরকম করে, আর পরের বার আসবে পরের লেখাটা, পরের বার আসবে পরের লেখাটা আসবে, এরকম করে আপনি এটাকে তৈরি করবেন। এটাকে একদম সবার লাস্ট পর্যন্ত দিয়ে দিবেন, কারণ এটা আমার শেষ পর্যন্ত থাকবে লেখাটা। এইভাবে আপনি একটা বার চার্টের মতন কোনো কিছু তৈরি করার
চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল বার চার্ট সিস্টেম অ্যানিমেশন। শেপ দিয়ে দেখালাম, ছবি দিয়ে দেখালাম, টেক্সটেও অ্যানিমেশন করে দেখালাম লেখাকে কিভাবে আমরা অ্যানিমেট করি। এরপরে কি আছে একটু দেখি। নেক্সটটা কালকে দেখাবো, আজকে না। ক্রপ ভিডিওটা দেখেন, ক্রপ ভিডিও, ক্রপ অ্যানিমেশন, এইটুকু তোমরা দেখেন, ঠিক আছে? এই এই দুটো দেখে আজকের মতন আমরা শেষ করে দেবো, ক্রপ ভিডিও এবং ক্রপ অ্যানিমেশন। যে একটা ভিডিওকে আমরা কিভাবে ক্রপ করব এবং ওই ক্রপটাকে আমরা কিভাবে অ্যানিমেট করতে পারি। আচ্ছা, এটা দিয়ে আজকের মতন আমরা শেষ করে দেবো। প্রথমে আমরা একটা ভিডিও নিয়ে আসি, এদিকে যাই। দিলাম রাইট ক্লিক, নিউ সিকোয়েন্স, সিকোয়েন্স তৈরি করলাম, ভিডিওটাকে সিকোয়েন্সে বসায় দিলাম, কিপ এক্সিস্টিং সেটিং করে দিলাম। আচ্ছা, ভিডিওটাকে আমার স্ক্রিন অনুযায়ী একটু জুম করে রাখতেছে, এরকম করে আমি জুম করলাম। আচ্ছা, এখন আমরা এই যে ক্রপ বা ক্রপ অ্যানিমেশন, বিভিন্ন প্রকার যে অ্যানিমেশন গুলো আমরা করব, সেটা হচ্ছে আপনাদের ইফেক্টের মাধ্যমে, আমাদের ইফেক্টের মাধ্যমে অ্যানিমেশন গুলো আমরা তৈরি করব। ইফেক্ট গুলো কই পাবো আমরা? প্রজেক্ট, আমি প্রজেক্টের পাশে একটা ইফেক্টের প্যানেল রাখছিলাম, ইফেক্টের আমি প্যানেল রাখছিলাম এখানে, যে ইফেক্টের প্যানেল, ঠিক আছে? এই ইফেক্টে দেখেন আপনার অনেকগুলো আছে, প্রিসেট, লুমেট্রি প্রিসেট, অডিও ইফেক্ট, অডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্ট, ভিডিও ট্রানজিশন। আমরা ইউজ করব হচ্ছে ভিডিও ইফেক্ট। ভিডিও ইফেক্ট, ইফেক্টটা সর্বদাই ভিডিওর উপরে বসে, ভালো করে শুনবেন। ইফেক্ট আপনার ভিডিওর উপরে বসে, আর ভিডিও ট্রানজিশন দুই ভিডিওর মাঝখানে বসে। ইফেক্টটা বসবে হচ্ছে ভিডিওর উপরে, আর ভিডিও ট্রানজিশনটা বসবে হচ্ছে দুই ভিডিওর মাঝখানে, মাঝখানে। তো আমরা প্রথমে আপাতত কোনো ট্রানজিশন দেখবো না, ট্রানজিশনটা আমরা কালকে দেখবো, আগামীকালকে শুধু আমরা ইফেক্টটা নিয়ে আজকে কথা বলবো। আমি এখান থেকে আপনার এই ভিডিও ইফেক্টে যাই, অসংখ্য ইফেক্ট আছে, আমাদের অসংখ্য ইফেক্ট আছে। আমরা খুঁজবো হচ্ছে কি ক্রপ, যেহেতু ক্রপ, আপনি চাইলে এখানে সার্চে সার্চ দিতে পারেন, অথবা প্রত্যেকটার ভিতরে ঢুকে ঢুকে দেখতে পারেন কোথায় আমার ক্রপ লেখা আছে, কোথায় আমার ক্রপ অপশনটা আছে। আমি নিজেও জানি না কোথায় ক্রপ আছে, ঠিক আছে? দেখেন আমি নিজেও জানি না এখানে কোথায় ক্রপ আছে, অনেকগুলো অপশন আমাকে ঘাটতে হচ্ছে। আমি অত কিছু দেখবো না, আমি জাস্ট এখানে সার্চে এসে লিখবো ক্রপ, এই যে দেখেন আমার ক্রপ অপশনটা চলে আসছে, ভিডিও ইফেক্ট, ট্রান্সফর্ম, ক্রপ, ভিডিও ইফেক্ট, ট্রান্সফর্ম, ক্রপ। এই ক্রপ থেকে আমরা ভিডিওটাকে ক্রপ করতে পারি। যেমন এটাকে টেনে আমি ভিডিওর উপরে ছেড়ে দেবো, যেহেতু ভিডিও ইফেক্ট বসে কোথায়, ভিডিওর উপরে বসে, দিয়ে দিলাম, পরিবর্তন কিছুই হয়নি। কিন্তু ইফেক্ট কন্ট্রোলে ক্রপ নামে একটা অপশন চলে আসছে, দেখেন এই যে ইফেক্ট কন্ট্রোলের ভিতরে আমি ভিডিওটাকে সিলেক্ট করে রাখছি, এই যে ক্রপ নামে একটা অপশন আমার এখানে চলে আসছে। এখন আপনি ভিডিওর কোন দিক থেকে ক্রপ করবেন, টপ বটম না লেফট রাইট? টপ বটমে ক্রপ করবেন না লেফট রাইটে ক্রপ করবেন? এই যে দেখেন লেফটে আমি যদি এটার ভ্যালুকে বাড়াই দিই, এই দেখেন আমার এইটুকু অংশ কেটে ব্ল্যাক হয়ে আসতেছে, আমার এটা কেটে ব্ল্যাক হয়ে আসতেছে, কোথায়? লেফট, বাম দিক থেকে আমার ব্ল্যাক হয়ে গেছে। আবার টপ দিয়ে দিই, উপর থেকে আমার ব্ল্যাক হতেছে, উপর থেকে আমার কেটে যাচ্ছে। আবার যদি রাইট থেকে দিই, ডান পাশ থেকে কেটে আসতেছে, ঠিক আছে? বটম দিলে বটম থেকে আমার কেটে আসতেছে। এটা হচ্ছে লেফট রাইট টপ বটম, আপনার প্রয়োজন মতো যতটুকু আপনার দরকার সেই অনুযায়ী আপনাকে সে ক্রপ করে দিবে, আপনার ইচ্ছা মতো। এখানে আপনার ছবি হতে পারে, ভিডিও হতে পারে, সকল কিছু আপনার এখানে হতে পারে, যা খুশি আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্রপ, আচ্ছা, এখন এই ক্রপকে যদি আমরা অ্যানিমেশন করতে চাই, যে এই ক্রপটাই হবে একটা অ্যানিমেশনের সাহায্য। আপনারা দেখবেন অনেকগুলো মিউজিক ভিডিওতে যেটা থাকে সেটা হচ্ছে ভিডিওর আপনার মিউজিক ভিডিও শুরুতে মাঝখান থেকে দুইটা পর্দার মতন আপনার উপরে নিচে উঠে যায়, মাঝখান থেকে দুইটা পর্দা কিছু সময়ের ভেতরে সেটা আপনার উপরে নিচে উঠে যায়, ঠিক আছে?
এরকম যদি আমরা অ্যানিমেশন এখানে ক্রিয়েট করতে চাই খুব সহজেই আমরা করতে পারবো। মানে আমি এটাকে উঠাই দিলাম, ক্রপটাকে ডিলিট করে দিলাম, মানে ইফেক্টটাকে আমি কেটে দিলাম, ইফেক্টসে যাব। এটা যদি এখানে না থাকে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে আপনি ইফেক্টস নামে অপশনটাকে নিয়ে আসবেন। উইন্ডো থেকে ইফেক্টস, এখানে আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে সার্চ দিব হচ্ছে ক্রপ লিখে, আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে ক্রপটাকে টেনে ভিডিওর উপরে ছেড়ে দিলাম, তো 0 সেকেন্ডের টাইম বারটা আছে আমার, 0 সেকেন্ডে। 0 সেকেন্ড থেকে ভিডিওটা আমার মাঝখান থেকে ভিডিওটা ধীরে ধীরে এক পার্ট যাবে উপরে, এক পার্ট যাবে আপনার নিচে। তাহলে 0 সেকেন্ডে আমি কি করবো, একটা উপরে দিব নিচে দিব। 0 সেকেন্ডের টপে একটা কি ফ্রেম দিলাম এবং বটমে একটা কি ফ্রেম দিলাম। টপে একটা দিলাম, বটমে একটা দিলাম, মানে স্টপ ওয়াচ আমি ক্লিক দিলাম টপ বটমে। টপ বটমে দিলাম। এরপরে যেহেতু 0 সেকেন্ডে দেখা যাবে না ভিডিওটা আমার, ঠিক আছে, টপে কি করতেছি আমি, এটার ভ্যালু দিলাম 50%, দেখেন অর্ধেক দেখা যাচ্ছে। বটমের ভ্যালু দিলাম হচ্ছে 50%। এখন এই দুইটা অংশ কত সময়ের ভিতরে একটা পার্ট উপরে যাবে একটা পার্ট নিচে যাবে এটা আমি নির্ধারণ করে দিব। আমি এখানে যাচ্ছি যে ধরেন 5 সেকেন্ড, এটা আছে কত 8 সেকেন্ডের ভিডিও, আমি ধরেন 3 সেকেন্ডে গেলাম, 3 সেকেন্ডে গেলাম, ওমা 3 সেকেন্ডে তো বেশি হয়ে গেল, 10 সেকেন্ড হয়ে গেল, সরি 3 সেকেন্ডে যাব 03। 3 সেকেন্ডে গিয়ে টপের ভ্যালু করে দিচ্ছে 10, মানে একদম নাই করে দিব না, একটু একটু ব্ল্যাক রাখবো, এটা দেখতে ভালো লাগবে। আর এটা হচ্ছে বর্তমানে এখন ট্রেন্ডি চলতেছে যে ভিডিওর কিছু অংশকে আপনার এরকম উপরের পার্ট বা নিচের পার্টটাকে একটু ব্ল্যাক করে দেওয়া। সেম ভাবে বটমে আমি 10% করে দিচ্ছি, পরের অ্যানিমেশনটা অটোমেটিকলি বসে যাবে। তাহলে দেখেন এখন কি হয় ঘটনা। বুঝলেন না বুঝেন নাই? ক্লিয়ার? ওকে। এটা অনেক মিউজিক ভিডিওতে বলেন, তারপরে আপনার যে ছোট শর্টকাট শর্ট ফিল্ম গুলো যেগুলো হয়, নাটক যেগুলো হয়, দেখবেন নাটকের শুরুতে আপনার এরকম করে একটা অপশন তারা যুক্ত করে দিয়ে রাখে, দেখতে ভালো লাগে আর কি। এই পার্টটা একটু আপনারা প্র্যাকটিক্যালি, মানে এটা হচ্ছে আপনাদের আজকে হোমওয়ার্ক, এরকম যেন একটা মুভেবল কোনো কিছু হয়, ঠিক আছে, এরকম যেন হয়। এখন আপনারা একটু হ্যান্ড রাইজ করেন আপনাদের কোশ্চেন গুলো নিয়ে আমরা, বা আপনাদের যা যা প্রশ্ন আছে একটু মেসেজে লেখেন। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড রাইজ করেন, আপনার কোশ্চেন নিব তো। বা কাজ করতে গিয়ে কাদের কি প্রবলেম ফেস করছেন সবাই একটু বলেন, আমি দেখি। যার যার কোশ্চেন আছে একটু হ্যান্ড রাইজ করেন, তুলতে না পারবেন বলেন।
স্যার আসসালামু আলাইকুম স্যার। ওই জি গতদিন যে ক্লাসটা করালেন আমাদের যখন হচ্ছে স্ট্রোকের কাজ করলাম আমরা, ওই যে মিডিলে আমরা মানে বোল্ড করে দাগগুলো যে দেয়ালেন, আমি আজকে একটা দাগ দিলাম, দাগ মোটা হয়ে গেছে। এখন আমি যে পরে ওটাকে আর ছোট করব, ওইটা আর আমি দুইটা দাগ দিয়ে ফেলছি, মানে প্লাসের মতো সাইনটা দেওয়ার পরে কি একটা দাগ যেটা ওই যে প্রথমে দিয়েছি ওটা কি পরে ছোট করা যায়, নাকি একটা যায় ছোট করেই যায় দেন আরেকটা যেতে হয়? না, না, যায় দেখেন আমি দেখেন ধরেন আপনি এখান থেকে দাগ দিচ্ছেন, এটাকে আমি একটু স্ক্রিনটাকে ছোট করি একটু। এই যে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমি এই বরাবর একটা দাগ দিলাম। এই দাগের আমি ফিল রাখবো না, স্ট্রোকে রাখতেছি। স্ট্রোক সাইজটাকে বড় করলাম। ওকে, আবার বাইরে ক্লিক দিই, এই পাশ থেকে একটা দাগ দিলাম। এখন আপনি চাচ্ছেন যে এই যে প্রথমে যে দাগটা, এটা আমি ছোট করবো। এখান থেকে আগে লেয়ারটাকে ধরবেন আপনি। এই অবশ্যই দুটো লেয়ার যেন আলাদা লেয়ার হবে। প্রথমটা করে বাইরে ক্লিক দিবেন, এই যে স্ক্রিনের বাইরে ক্লিক দিবেন, দিয়ে আর একটা দাগ ক্রিয়েট করবেন। আচ্ছা, এখন প্রথমটাকে ধরলাম, ধরার পরে এই শেপের ভিতরে স্ট্রোকের ভ্যালুটাকে আমি কমাই দিচ্ছি। দেখেন এই যে আমার পরেরটা বোল্ড আছে, প্রথমটা যা আমার ইচ্ছা মতো। স্যার এটা 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 যে সিলেক্ট করলাম কি দিয়ে, ওই যে নরমালি যে বাটনটা দিয়ে সিলেক্ট করি ওইটা? সিলেকশন টুল দাও, জি। ও তারপরে এই যে ছবিগুলো যেরকম ওই যে চারিদিকে যে ডট ডট চলে আসে, এটারও চলে এসছে। হুম হুম ওই হুম যে হুম। এখন যে চিকন হ্যাঁ, তারপর আপনি টেনে ছোট করে দিলেন। আমি টেনে ছোট আচ্ছা। করে দিইনি, আমি টেনে ছোট করে ভ্যালুকে চেঞ্জ করছি, যে স্ট্রোকের ও ভ্যালুকে। আচ্ছা স্যার, এইটা হচ্ছে ভ্যালুটা, যেটা এটা হচ্ছে আমরা ইয়ে করি, অল্টার প্রেস করে রাইট ডাউন অ্যারো বা আপ অ্যারো কিছু একটা বলছিলেন। আপনার তো রেকর্ড দেখে দেখে করি, এখন সব অল্টার না, মুখস্থ হয়নি। জাস্ট মাউসের ক্লিক দিয়ে আপ অ্যারো ডাউন অ্যারো। আপ অ্যারো দিলে এটা মোটা হবে, ডাউন অ্যারো দিলে চিকন হবে। অথবা যদি আপনি আচ্ছা এই এটা সংখ্যার উপরে মাউসের ক্লিক দিয়ে ধরে রেখে, মাউস ধরে রেখে ডানে বামে টানাটানি করেন, তাহলে আপনার এটা চিকন মোটা হবে। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা কোশ্চেন হচ্ছে ওই এই যে নিচে যখন ওই যে কি বলো ওটাকে, অনেকগুলো লেয়ারে লেয়ারে যখন আমরা জিনিসগুলো বসালাম, আপনি ওই যে কাট পেস্ট করে আমরা যে ফ্রিজ আর ফ্রেম করলাম, ওই ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি কপি পেস্টের কথাগুলো আপনি বলেছেন। এখন স্যার আমি যখন সিলেক্ট করে পেস্ট করতে যাচ্ছিলাম, কারণ আমাকে যখন ফ্রিজ করতে হয়েছে প্রতিবারই আমাকে একটা করে নতুন কপি করে পেস্ট করতে হয়েছে, কিন্তু আমি ওই সিঙ্গেলি সিঙ্গেলি করে করেই গিয়েছি। আমার ওই চারটা আমি একই সাথে আমি মানে প্রেস করে যে যাব, ওইটা আমার হচ্ছে না। ওইটা কি আরেকবার দেখেন একটু বলবেন কিভাবে দেখেন পেরেছিলাম? দেখেন দেখেন এই যে এখানে দেখেন, তিনটাকে আপনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি কপি করলেন, এর টাইম বারটা একটু বাইরে নিয়ে আসবেন। এই যে এখান থেকে একটু বাইরে নিয়ে আসবেন, নিয়ে এসে কন্ট্রোল ভি দিবেন, দিয়ে রাইট ক্লিক, রিপোল ডিলিট। আবারও দেখেন সিলেকশন টুল দিয়ে তিনটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এই টাইম ইন্ডিকেটরকে বাইরে নিয়ে আসবো, কন্ট্রোল ভি দিব, নিচের ফাঁকা অংশে মাউসের রাইট ক্লিক, রিপোল ডিলিট। এটাই। আচ্ছা থ্যাংক এরপরে, ইউ স্যার। এরপরে রিয়াদ কি বলছে, যে উপরের কালো পার্টের জায়গায় কোনো লোগো কেটে উপরে নিচে দেওয়া আহ, যাওয়ার কেন জায়গা করা যাবে না? অবশ্যই জায়গা করা যাবে। দেখেন আমি এখানে করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই যে ক্রপে যাই, ক্রপের এর পার্টে গিয়ে ধরেন 10% না দিয়ে 20% দিই, নিচের পার্টটাকে একটু বড় করলাম, উপরের পার্টটাকে একটু বড় করলাম। হ্যাঁ, এখন আপনি কি করবেন, গুগলে যান, গুগল থেকে আমি নিয়ে আসি যে ইউটিউব লোগো, ইমেজে যাই, ধরেন এই লোগোটা নিচ্ছি, এটাকে সেভ করি, শুতে যাই, দেন রিমুভ, বিজি বসায় দিলাম। ধরেন এরপরে হচ্ছে আপনার রবি লোগো, মানে রবি টিউন সেট করবেন আপনি। হ্যাঁ, রবি টিউন আপনি সেট করবেন, এটা নিচ্ছে,
আচ্ছা, আপনি একটু ইয়ে করেন, আপনাকে খুঁজে বের করে দেন। রিয়াদ, জি, আনমিউট করে কথা বলেন। আপনি তাহলে কোনটা বলছেন? স্যার আমি বললাম যে প্রথমে যে অল্প একটু আগে যে কাজটা করলাম, যে মাঝখান থেকে কেটে কালো পর্দাটা দুই সাইডে উঠে গিয়ে ভেতর থেকে ভিডিওটা আসতেছে, হুম। এই কালো পর্দার জায়গায় কি অন্য কিছু কি বসানো যাবে না? কি বসে যাচ্ছেন বলেন আপনি? মানে বা কোনো ছবি বা কোনো কিছু, প্রথমে একটা ছবি থাকলো, ওই ছবিটা কাটে দুই সাইডে উঠে গেল হ্যাঁ, ভেতর করা থেকে যাবে, ভিডিওটা। করা যাবে। হ্যাঁ, এটা এটা একটু জিজ্ঞেস করলাম। করবো করবো, ওটাও করবো। ওটা আপনারাই করবেন, আমি অপশন দেখাই দিই, বুঝছেন? জি স্যার। ধীরে ধীরে একটু আগে আমরা, মানে যেটুকু পার্ট, ছোট ছোট যে পার্ট গুলো আছে এই পার্ট গুলো শেষ করি, তারপরে আমরা একটু বড় কিছু দেখি, সমস্যা নেই। আচ্ছা, করেন, কোশ্চেন করেন, কোশ্চেন করেন। আর কারোর কি কোশ্চেন আছে? আমি চেপে পড়ান, বর্ডারে, বর্ডারটা আর একটু দেখেন। বর্ডারটা তো কালকের কাজ, আজকে না। বর্ডারটা তো কালকের কাজ। পেন টুল দিয়ে আপনি কি করবেন? ক্লিক দিবেন, এই পারে ক্লিক দিবেন, বর্ডার হয়ে গেছে। এখন এখানে শেপে গিয়ে আপনি ফিলটা, আপনার আপনার নর্মালি এখানে ফিল থাকবে, হ্যাঁ, নর্মালি ফিল থাকবে, আপনি ফিলটাকে উঠাই দিবেন। ফিলটাকে উঠাই দিয়ে বর্ডারে আপনি ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে বর্ডারের কালার, কালারে ক্লিক দিচ্ছি আমি। বর্ডারের কালার, তারপরে আপনার বর্ডার সাইজ আপনার ইচ্ছা মতো চেঞ্জ করুন। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। আর কোশ্চেন আছে, যতগুলো অ্যান্সার করে না হলে চ্যাট বক্সে দেখো। স্যার স্পিড, স্পিডের সাউন্ড দরকার নেই, রাইট ওয়েটা বলে দেবে। সাউন্ডে তো কোনো কথাই বলবে, সাউন্ডে তো কোনো কথাই বলবে। আচ্ছা, এখন যে দুইজন একটু বলছিলেন যে আপনাদের স্ক্রিন শেয়ার করতে হবে, আপনারা একটু স্ক্রিন শেয়ার করেন। আমি আপনাদের স্ক্রিন শেয়ার পারমিশন দিচ্ছি। একজন একজন করে স্ক্রিন শেয়ার দেওয়া আছে, একজন একজন করে স্ক্রিন শেয়ার দেন। প্রথমে কে দিবেন? স্ক্রিন শেয়ার দেন। আমি সবাইকে আনমিউটের অপশন দিয়ে দিচ্ছি। যে দুইজন স্ক্রিন শেয়ার করতে চাইছিলেন, সেটা প্রবলেম হচ্ছে বললেন, আপনারা স্ক্রিন শেয়ার দেন। একজন দিয়েছে, বলেন, আপনি আনমিউটের কথা বলেন। তুলসী দাস, একটু আনমিউটের কথা বলেন। স্যার, জি। স্যার বুঝতে পারছি এই বর্ডারটা আসতেছিল না আর কি, এই বর্ডারটার এইখানে ঝামেলা হচ্ছিল। আর মোটামুটি সব পারছে স্যার, এটা করছে। বর্ডার কি এখন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, বর্ডার এইখানে ক্লিক দেওয়ার পরে স্যার তারপর হচ্ছে এইখানে আসতে হবে। স্যার এই যে এইখানে এই ঝামেলাটা হচ্ছে বর্ডারটা নিয়ে, মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না। আরো ছোট করুন, স্ক্রিনটাকে আরো ছোট করুন, 10% করুন। দাঁড়ান, একটু দাঁড়ান, ওটা ছোট হয়ে যাবে। ছোট হ্যাঁ, আপনার ডেস্কটপ অনেক স্লো। মনে, স্যার 10% তো আপনার ছোট হয়নি। এখনো লোড দিতে পারে। স্যার লোড নিচ্ছে না মনে হয়। হুম, হুম। ছোট করে নিয়ে কাজ করেন, তাহলে আপনি খুব স্মুথলি ওই লাইনটা ক্লিয়ার করতে
ঠিক আছে, এটা পারবো স্যার, চেষ্টা করলে পারবো, সমস্যা নেই। কয়েকবার করলে দেখছি তো আজকে, ভিডিও দেখে দেখে নিবানি স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে শেয়ার স্টপ করে দিচ্ছি। আর একজন কে কে দিয়েছিলেন? বা যদি কারো কোশ্চেন থাকে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। নাহলে আজকের মতন শেষ করে দেবো, আমি ভিডিওটা রাত্রের ভিতরে আপনাকে দিয়ে দিই। স্যার একটা কোশ্চিন আছে। জি, বলো। স্যার মনে করেন যে একটা ভিডিওতে একটা ক্লিপে একটা বিল্ডিং আছে, যখন ভিডিওটা যখন মুভ হয় তখন ভিডিও ক্লিপে বিল্ডিংটা থাকে না, যখন মুভ হওয়ার সাথে সাথে ভিডিও ক্লিপে বিল্ডিংটা আসে এবং সাথে ওখানে সাউন্ড ইফেক্টটা আসে। আপনি কোন ভিডিও দেখছেন একটু ওই ভিডিওটা দেন আমার দেখি একটু আগে, দেখি আপনাকে বলছি। স্যার ডাউনলোড করা নাই তো, আমি ডাউনলোড করে ক্লাস ইয়াতে ডাউনলোড করে আপনার আমাকে দেখাই যে। আচ্ছা স্যার। ঠিক আছে। আইডিএম ক্লাসরুমে আইডিএমটা আমার ওটা ক্র্যাক ফাইলটা কাজ করতেছে না, এটা খুঁজে খুঁজে আপনি পিসি কনফিগারেশন প্লিজ। আমার পিসির কনফিগারেশন যেটা আছে দেখা একটু আপনাকে। 500 আছে আমার এসএসডি, এটা পুরোটা আমি সি ড্রাইভ করে রাখছি। 1 টেরা আছে হার্ড ডিস্ক ল্যাপটপ এটা, আর 16 জিবি র্যাম, তো কোরাই 7 2.7 জিবি র্যাম। পরে এসএসডি 500 টাকা আমি আলাদা করে যুক্ত করছি। শুরুতে ছিল এটা আপনার শুধু 1 টেরা হার্ড ডিস্ক ছিল, এসএসডি ছিল না। 500 জিবি এসএসডি আমি পরে এখানে যুক্ত করছি। এটাই হচ্ছে আমার কনফিগারেশন। জিপিইউটা এখানে একবার এনভিডিআর একটা আছে, জিপিইউটা থাকলে ভালো হয়। মেমোরির মতো বড় জিপিইউ নয় আমার, ভালো হয়। ভিডিও এডিটিং বা অ্যানিমেশনের জন্য ডেস্কটপ, ল্যাপটপ বিল করতে দেয় না। ল্যাপটপ কিনতে গেলে ল্যাপটপের টাকা দিয়ে আপনার হাইফাই একটা ডেস্কটপ তৈরি করে, তাহলে সুন্দর হবে। বলেন আর কি কোশ্চেন আছে বলেন। কোশ্চেন না থাকলে আমি ক্লোজ করে দিচ্ছি এবং আপলোড করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকুন, আগামীকালকে আবারও কথা হবে নতুন কোনো টপিক। আর যিনি একটা ভিডিও দেখছেন বিল্ডিং এদিক ওদিক যাচ্ছে, আপনি আগে ওই ভিডিওটা আমাকে কালকে দেখেন, হ্যাঁ? তারপরে দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।